আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ আমরা জানবো কিভাবে একটা ডিবি ফিক্সিং করতে হয়। আর এই ভিডিওতে শুধু আপনাদের যে আমি কাজ দেখাবো তাও না, এখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। এই ইনফরমেশনগুলো, এই তথ্যগুলো তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা নাকি ইলেকট্রিকের কাজ শিখে বিদেশে যেতে চান, তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং দেশেও আপনি এটা ইউজ করতে পারবেন, কারণ আমাদের দেশে এখন অনেক উন্নত হয়েছে, বিদেশি সিস্টেমে সব জায়গায় কাজ হয়। আগে যে কাজ হতো নর্মালি, সেই কাজগুলো আসলে এখন আর হয় না। সো চলুন শুরু করা যাক। এবং শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে গ্রুপ কেটে রেখেছি, আগে থেকেই দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে, এই ওয়ালটা হচ্ছে জিপসাম তাবুক। এটা বিদেশে সাধারণত ইউজ করা হয় সবচেয়ে বেশি উন্নত দেশে। আমাদের দেশে এখনো চালু হয়েছে কিনা আমি অবশ্য জানি না। যাই হোক, তো এখানে আমি ডিবিটা বসিয়ে একবার চেক করে নিচ্ছি যে ডিবিটা বসছে কিনা। যেহেতু এখানে আসলে গ্রুপ কাটাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়নি, তো আমাদের কি করতে হবে, একটু ক্লিয়ার করে নিতে হবে। তো আমি প্রথমে এটাকে একটু ক্লিয়ার করে নিচ্ছি। এবং আমাদের ক্লিয়ার করার পরে এখন এখানে আমাদের মেজারিং করতে হবে। মেজারিংটা এখানে যে নিচে টাইলস হবে, সেই টাইলসের লেভেল থেকে আপনি এটাকে নেবেন 180 সেন্টিমিটার। ডিবির যে টপ, মানে এর উপরে আর যাবে না, সর্বোচ্চ হাইট হবে 180 সেন্টিমিটার। নিচে ডিবি যত বড়ই হোক। সো এটা হচ্ছে বিদেশের একটা প্রফেশনাল কাজ। বিদেশে যদি আপনি কাজ করেন, আপনাকে এই মেজারিংয়ে রাখতে হবে। তো আমরা কি করছি, এখানে 180 সেন্টিমিটার নিয়েছি। এটা যদি আপনি কনভার্ট করেন ইঞ্চিতে, তাহলে হবে 71 ইঞ্চি থেকে 2 সুতা কম হবে। সো আমাদের কি হয়ে গেছে, এটা এখানে একটা মার্কিং করা হয়ে গেছে, 180 সেন্টিমিটার মার্কিং করলাম। এখন আমাদের যেটা করতে হবে, এখানে একটা ছোট লাকড়ির টুকরো আপনি উপরে আপনি প্যারাক দিয়ে লোহা দিয়ে মেরে দিবেন। তাহলে কি হবে, এটা কোনো দিকে মুভিং করতে পারবে না, জিনিসটা সুন্দরভাবে সোজাভাবে বসবে। এবং আপনি এই ডিবিটা লাগাতে খুবই অল্প সময়ের ভিতরে লাগাতে পারবেন। আদারওয়াইজ যেটা কি হবে, বারবার লড়াচড়া করবে এবং আপনার লেবেল করতে খুবই সমস্যা হবে। তো আমি এখানে কি করছি, একটা এখানে লাকড়ির যে টুকরো আছে সেটা আমি মেনে নিচ্ছি। যাই হোক, এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডিবি, এই ডিবি সাধারণত বিদেশে এভাবেই থাকে, আমাদের দেশে এরকমের থাকে না। আর এখানে ছোট ছোট পয়েন্ট দেওয়া থাকে। এই পয়েন্টগুলো কি করতে হবে, দুই সাইডে হালকা করে একটু ওয়েল্ডিংয়ের মতো থাকে, মানে নর্মাল থাকে, যাতে আপনি একটু হালকা একটু হ্যামার দিয়ে বাড়ি মারলে এটা কি হবে, আপনি হোল করে নিতে পারেন। এখানে অনেকগুলো হোল করা থাকে। আপনার যে রিকোয়ারমেন্ট, মানে আপনি কয়টা পাইপ আসবে বা কয়টা সার্কিট আসবে, সেই অনুযায়ী আপনি এটাকে ভেঙে নেবেন। ভেঙে নেওয়ার পরে এটা আমরা এখানে ফিক্স করব। আমাদের উপরে যে পয়েন্ট লাগবে, কতগুলো পাইপ আসবে, সেগুলো আমরা কি করছি, আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী ওটাকে আমরা হোল করে নিছি। এবং এটাকে আমরা কি করব, উল্টো করে নিচের যে অংশ আছে সেই অংশেও সেম এভাবেই থাকবে। তো নিচেও আমাদের পাইপ লাগবে। কেন লাগবে, কারণ বিদেশে যে রুম আছে বা অফিস বা যাই কিছু বলুন, সো এখানে কি হয়, যে সকেটগুলো আছে সেই সকেটগুলো অ্যাকচুয়ালি কি হয়, আপনার ফ্লোর থেকে ওয়্যারিং করা হয় এবং পাইপিং করা হয়। যে টাইলস হবে সেই টাইলসের নিচে থাকে পাইপগুলো। এটা টাইলস লাগানোর আগে পাইপিং করে ওয়্যারিং করতে হয়। আর আমাদের দেশে কি হয়, সব কিছু উপর থেকে আসে, সকেট বলুন যাই কিছু বলুন, এভরিথিং ইজ উপর থেকে আসে। সো এখানে আসে না, যেহেতু আমাদের দেশে সব ক্ষেত্রে কিন্তু সবাই টাইলস লাগায় না, যার কারণে এই জিনিসটা। সো এখানে আমাদের নিচে সেমভাবে আমাদের রুম অনুযায়ী, আমাদের অ্যাপার্টমেন্ট অনুযায়ী আমাদের কয়টা লাগবে, সার্কিট অনুযায়ী এটা আমরা এটাকেও সেম ওটাকে ভেঙে নিচ্ছি এবং পয়েন্টগুলো বের করে নিচ্ছি। কারণ এই কারণে এটা নিচ্ছি, কারণ আপনি ফিক্সিং করার পরেও এটা করতে পারবেন। বাট কী হবে, এটা ফিক্সিং করার পরে যদি আপনি এটা করতে যান, তাহলে ডিবিটা অনেকটা লড়াচড়া করবে এবং আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এটা প্রথমে করে নিলেই সবচেয়ে ভালো হয়। সো আমাদের হয়ে গেছে, এখন আমরা এটাকে ফিক্সিং করব। এখন আপনি আরেকবার এই ডিবিটাকে উপরে যে লাকড়ির টুকরোটা আছে সেখানে ফিক্স করেন। ফিক্স করে এবার যা করবেন, আপনি নিচে আর একটা লাকড়ির টুকরো সেমভাবে লাগিয়ে দেবেন। এটা লাগানোর কারণ হচ্ছে, কারণ এটা একটা ওয়েট, এটা একটু ভালোই একটা মোটামুটি ওজন আছে। তো এটাকে ধরে রেখে আপনি সাইড থেকে মশলা মারবেন, এটা খুবই একটা সমস্যা। এটা ধরে রাখতে অনেক সময় লাগে এবং সাইড সাইড থেকে ছোট ছোট টুকরো দিয়ে জাম দিতে হয়, কারণ বারবার এদিকে ওদিকে পড়ে যাবে। সো তার জন্য কি হচ্ছে, আমরা উপরে একটা মেরে নিছি এবং নিচেও একটা মেরে নিছি। তাতে কি হবে, আমাদের খুব সহজভাবে সিম্পলভাবে জিনিসটা
সুন্দর মতো বসবে এবং লেভেলটাও প্রপারলি ঠিক থাকবে। লেভেলটা এদিক ওদিকে যাবে না, বারবার চেক করা লাগবে না। সো আমরা উপরে একটা দিয়েছি এবং আমরা একটা নিচেও এটাকে প্যারাক মেরে এখানে রেখে দেব। আমাদের মেজারিং এবং উপরে নিচে দুইটা লাকড়ি টুকরো লাগানো শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে যে মশলা আছে এটা এখানে সুন্দর করে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা মারবেন, ঠিক আছে? আমাদের মশলা মারা শেষ হয়ে গেছে। এখন এখানে কি করবেন, ডিবিটা সুন্দর মতো নিয়ে ওখানে ফিক্স করে দিবেন এবং এখানে একটা কী করবেন, একটা রাবারের হ্যামার আছে না, যে সাইড থেকে আপনার রাবার থাকে হ্যামারের উল্টা সাইডে, সেখান থেকে সফট কিছু জিনিস দিয়ে এটাকে আপনি আস্তে আস্তে একটু পুশ করবেন, একটু হিট করবেন। তাহলে এটা কী হবে, আপনার প্রয়োজন মতো ভিতরে চলে যাবে। কারণ আমরা যেহেতু পিছনে মশলা মারছি একটু বেশি করে, যাতে এটাকে আমরা পুশ করলে এটা ভিতরে পিছনে সুন্দর করে মশলাগুলো ওখানে লাগে। তো তার জন্য কী হবে, একটু আস্তে আস্তে হিট করবেন এবং অতটুকু আপনি পিছনে নেবেন যতটুকু আপনার দরকার। যেমন আমাদের দেখতে হবে পিছনে বেশি যাতে না ঢুকে যায়, ঠিক আছে, এবং বাইরে যাতে বেশি না থাকে। এতটুকু রাখবেন আপনি যে প্লাস্টার করলে সামান্য একটু ভিতরে থাক, কিন্তু বাইরে যাতে না থাকে, তাহলে কভারটা সুন্দরভাবে লাগবে না, এটা দেখতে খারাপ লাগবে। প্রয়োজন মতো নেওয়ার পরে এখন আপনি এখানে সামনের থেকে শুধু লেভেলটা একটু ধরুন দুই পাশে, এই সাইডে এবং ওই সাইডে ধরার পরে দেখবেন যে এটা কোনো আপনার সামনে ঝুঁকে আছে কিনা। অনেক সময় উপরে থেকে ঝুঁকে থাকতে পারে এবং নিচে থেকেও বের হয়ে থাকতে পারে বেশি। সো এটাকে চেক করার পরে আপনি যা করবেন, দুই সাইডে যে ফাঁকটা আছে সেই ফাঁকটা আপনি মশলা দিয়ে বন্ধ করে দিবেন। ফাঁকগুলো বন্ধ করে দেওয়ার পরে যেটা করবেন, একটা কার্টুন কেটে মাপ মতো এটা ভিতরে আপনি ঢুকিয়ে চারো সাইড থেকে সুন্দর করে একটু টেপ মেরে রাখবেন। তাহলে ভিতরে কোনো ময়লা যেতে পারবে না, পরবর্তীতে আমাদের কাজ করতে খুব সুবিধা হবে। সো আমাদের ডিবি ফিক্সিং করা শেষ। তো আমরা এখন এটা একদিন শুকোতে রাখবো। একদিন শুকানোর পরে নেক্সট ডে এটা আমরা পাইপিং করব। ডিবি ফিক্সিং করা আমাদের শেষ হয়ে গেছে, এখন আমরা এটাকে পাইপিং করব। এখন বলতে পারেন যে পাইপিং করা এটাও কি দেখার বা শেখার কিছু আছে? জি হ্যাঁ, আছে, অবশ্যই আছে। আপনি যদি বিদেশে যেতে চান তাহলে আপনার জন্য প্রয়োজন। আর বর্তমানে আমাদের বাংলাদেশেও উন্নত হচ্ছে, এখন আমাদের সব কিছু চেঞ্জ হচ্ছে। ঢাকা শহরে আপনি যদি কাজ করতে যান অবশ্যই আপনাদের এটা জানা উচিত, কারণ এখন সব কিছু আপগ্রেড হচ্ছে। এখন আগের মতো আর কাজ চলে না, এখন প্রপারলি একটা ভালো পরিবেশে কাজ হয়। সো এটাকে আপনাকে জানা দরকার, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক কীভাবে পাইপিং করে। আর এই পাইপিংগুলো আসলে আমাদের যে ব্যান্ড ব্যবহার করা হয় আমাদের দেশে, সেই ব্যান্ডগুলো আমরা ব্যবহার করব না। এখানে আমরা স্প্রিং দিয়ে আমরা নিজেরাই ব্যান্ড তৈরি করে এখানে পাইপিং করব। তো চলুন শুরু করা যাক। এখন আমি যেটা করব, এখানে আমি যে আগে লুজ করে রেখেছিলাম, এখন আমি এখান থেকে আমার যে কটা পাইপ নিয়ে আসবো সেগুলো কাউন্টিং করে এখানে আমি এগুলো সরিয়ে নেব, ঠিক আছে? এগুলো সরিয়ে নেওয়ার পরে আমরা এখানে অ্যাডাপ্টার লাগাবো। এটা হচ্ছে একটা 20 mm এর অ্যাডাপ্টার। এটা 25 আছে, 32 আছে, ঠিক আছে, বিভিন্ন সাইজের আছে। তো এটা আমরা এখানে নিচে ফিক্স করে দেব। এগুলো আমরা যে কটা আছে প্রত্যেকটা এগুলো আমরা ফিক্স করে দেবো এবং এটার ভিতরে আমাদের পাইপ আসবে। প্রিয় দর্শক, আমাদের বর্তমান বাজার মূল্যে এই ডিবির যে শুধু কভার আছে সেই কভারটার দাম হচ্ছে 7,000 টাকা বাংলাদেশের বর্তমান প্রাইস অনুযায়ী। আর এর ভিতরে যে ইএলসিবি আছে, আরসিসিবি আছে, ব্রেকার আছে, ঠিক আছে, এগুলো মিলিয়ে সব এই ডিবিটার পিছনে দাম পড়বে কমপক্ষে 50 থেকে 60,000 টাকা। তো বুঝতেই পারছেন যে একটা ডিবি কতটা হেভি। অ্যাডাপ্টারও ফিক্সিং করে রেখেছি, এখন আমাদের কাজ হবে এটাকে পাইপিং করা। তো পাইপিং নিচের থেকেও আসবে এবং উপর থেকেও আসবে। উপর থেকে যে পাইপিংগুলো আসবে সেটা হচ্ছে আপনার উপরে যে লাইট আছে, লাইটের এবং এসির যে পয়েন্টগুলো আছে উপরে, এসির পয়েন্টগুলো আসবে এবং হিটারের। আর নিচের থেকে যেগুলো আছে এগুলো আসবে আপনার যে সকেট আছে এই সকেটের পয়েন্টগুলো। কারণ আপনার ওমান, কাতার, বাহরাইন এবং ইউরোপ যে কান্ট্রিতে আছে এখানে আপনার সকেট লাইনগুলো ডিবির নিচ থেকে আসে। মতলব আপনার যে ফ্লোর আছে, ফ্লোরে যে টাইলস আছে টাইলসের নিচে থেকে পাইপগুলো আসে। তো এটা হচ্ছে আপনার 20 mm এর ব্যান্ড স্প্রিং করবো। এটাকে ভিতরে ঢুকাই দিয়ে এভাবে চাপ দিবেন, আস্তে আস্তে ব্যান্ড করবেন। এখান থেকে মেপে কেটে নিব যতটুকু লাগে, ঠিক আছে?
এখানে ফিক্স করে দিই। দেখছেন এভাবে ব্যান্ড করে রেখে দিলে এটা পরবর্তী টাইলস লাগানোর আগে আমরা যে পাইপিং করব সকেটের, এখানে একটা সকেট আছে আপনাকে একটু দেখাই যদি। এই হচ্ছে একটা সকেটের পয়েন্ট, ওটা সরাই দাও, কাগজটা সরাই দাও। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফ্লোর থেকে 45 সেন্টিমিটার উপরে, ঠিক আছে সর্বোচ্চ। আর সর্বনিম্ন যদি আপনি দেন তো এখানে আপনি সর্বনিম্ন 30 সেন্টিমিটার দিতে পারবেন, সর্বোচ্চ আপনার 45 সেন্টির বেশিও দিতে পারবেন। এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট হিসাবে যে কতটুকু উঁচা দিবেন, কারণ অনেক সময় টেলিভিশন থাকে সেখানে আপনাকে বেশি দিতে হবে। আর একটা জিনিস দেখাই আপনাদের, এটা তো সোজা ডাইরেক্ট চলে গেল। এখন কথা হচ্ছে এখানে দেখেন গ্রুপ কাটা এইখানে, পয়েন্টটা আছে এইখানে, সো এটা এভাবে কিন্তু সোজা আসবে না। তো এটার ক্ষেত্রে কীভাবে এটাকে নেবেন, এটার জন্য আপনি কী করবেন, প্রথমে একটা এভাবে এটা এখান থেকে একটা অফসেট মারার এভাবে একটা চাপ দিন, এটা ঘুরাইয়া আবার এখান থেকে একটা মাইরে দিন, ঠিক আছে। এই দেখেন এটা এখান থেকে আসছে এখানে, সেখানে চলে ভিতরে যদি ঢুকি যেভাবে ব্যান্ডটা মারার সময় দেখবেন, এটা খেয়াল করবেন, এটা দেখেন এটা কিভাবে দূর থেকে ঘুরে আসছে, ঠিক আছে। এখান থেকে ওয়্যার যদি আপনি টানেন, ঠিক আছে, তো এটা খুব সুন্দরভাবে চলে আসবে। অনেকে কি করে এখানে ঢুকে মনে করেন যে চাপ দেয়, ঠিক আছে, এভাবে অনেকে ব্যান্ড বানায়, ঠিক আছে, তো শর্ট ব্যান্ড, ঠিক আছে। তো দেখেন এই ব্যান্ডটা দেখেন, এখান থেকে যখন ওয়্যারটা টানবেন তখন কিন্তু খুবই কষ্ট হবে, আসবে না, আসতে যাবে না, সমস্যা করে। আর এই ব্যান্ডটা দেখেন এখান থেকে কতটা গভীর সুন্দর মতো আসছে। তো এটা খেয়াল রাখবেন সবসময়, ব্যান্ড করার সময় দূর থেকে ব্যান্ডটা আস্তে আস্তে বাইরে নিয়ে আসবেন, এটা সুন্দর। এখান থেকে ওয়্যার খিচতে খুব সুবিধা। কেটে দিব। এটা হচ্ছে আপনার কপলার, এটাকে কপলার বলা হয়, আর আমাদের দেশে সকেট নামে পরিচিত, ঠিক আছে। এটা এখানে লাগিয়ে এটা সুন্দরভাবে এখানে এটা লাগিয়ে দেবেন, ঠিক আছে। আমাদের এটা সোজা স্ট্রেট চলে আসছে, এটা এখান থেকে এটা ভিতরে এবং এটা বাইরে, এই জন্য এটা ডাইরেক্ট আনা গেল না, এখান থেকে এটা অফসেট মেরে আলাদা এটা করে দিই। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের পাইপিং করা শেষ হয়ে গেছে। এখন আমরা যে ওয়্যারগুলো আছে লাইটিংয়ের সেগুলো আমরা ডিপিতে পাঠিয়ে দেব। আর আমাদের যে ওয়্যারগুলো সাইজ, এটা হচ্ছে 2.5 mm লাইটের জন্য এবং পাওয়ারের জন্য হচ্ছে 4 mm। আর যেটা এসি আছে, এসির জন্য সর্বনিম্ন 4 mm। যদি ওটার টন বেশি হয় এসি, তাহলে ওটা আপনাকে দিতে হবে 6 mm। আর যে ওয়াটার হিটার আছে তার জন্য আপনাকে 4 mm ইউজ করতে হবে। এটা যদি আপনি না দেন, দুবাইতে অথবা ওমান, কাতার, বাহরাইন যেখানে কাজ করুন না কেন, আপনার যে সরকারি লোক আছে তারা এটা পাস করবে না। সো প্রিয় বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি। তারপর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কাজের ভিতরে, মাফ করবেন এবং আমাকেও কমেন্টস করে জানাবেন কাজে কোনো ভুল আছে কিনা। তো ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন। আজ এই পর্যন্ত, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।